যদি এই ছোট্ট পেন্সিলের মতো দেখতে জিনিসটা পুলিশের হাতে না পড়তো, দিল্লি আজ শেষ হয়ে যেত। দিল্লির মায়াপুরী কাবাডির দোকানে আবিষ্কৃত হলো এক টুকরো চকচকে মেটাল। ওই মেটালটি কেবল একটি দামি ধাতু ছিল না, ওটা ছিল কোবাল্ট-60, এক প্রাণঘাতী রেডিও অ্যাক্টিভ মেটাল। কাবাডি ডিলার সেটি পকেটে রেখে দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে। প্রথমে কিডনি, তারপর লিভার, সব গলে গিয়ে শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। কিন্তু এই মেটালটি কাবাডির দোকানে এলো কিভাবে? 1980 সালে দিল্লি ইউনিভার্সিটিতে ব্যবহার হওয়া একটি গামা ইরিডিয়েটর মেশিন পুরনো হয়ে যাওয়ার পর সেটি কাবাডির বাজারে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে। মেটালের রেডিয়েশন তখন পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। মানুষ বুঝতেও পারছিল না যে কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবন কেড়ে নিতে পারে এই মেটাল। শেষ পর্যন্ত সরকারের টনক নড়ে। প্রায় 16টি টুকরো উদ্ধার করে পুলিশ এবং সেগুলিকে প্লাস্টিকের মধ্যে সিল করে নারোরা অ্যাটমিক পাওয়ার সেন্টারে রেখে আসা হয়। কোবাল্ট-60 মতো রেডিও অ্যাক্টিভ মেটাল আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে। একটি মাত্র